আসসালামু আলাইকুম। পাওয়ার বাটন ছাড়াই কিন্তু আপনার মোবাইলটাকে আপনি অন করতে পারবেন। আপনার মোবাইলের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলটাকে খুব সহজে চালু করতে পারবেন। আপনি আমার এই ভিডিওটি দেখুন, আমি গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ আপনার মোবাইলটা পাওয়ার বাটন ছাড়া আপনি চালু করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এবং লাইক করবেন, যাতে সবাই তাদের মোবাইলটার পাওয়ার বাটন যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে চালু করতে পারে। পাওয়ার বাটন ছাড়া আপনার মোবাইলটাকে চালু করার জন্য আপনার চার্জার একটা লাগবে। চার্জারটাকে আপনি ইলেকট্রিসিটি দেওয়ার পর আপনি আপনার মোবাইলের চার্জিংয়ে লাগাই দিবেন। তারপর আপনার মোবাইলে যে প্লাস বাটনটা আছে, অর্থাৎ আমরা যেটা দিয়ে সাউন্ডটাকে বা ভলিউমটাকে অনেক বেশি বাড়াই, ভলিউম যেটাকে আপ করি, সেই বাটনটা আপনি চাপ দিয়ে ধরবেন এবং চার্জারটা লাগাই দিবেন। তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা অন হয়ে গেছে। একটু আগেই কিন্তু আমি আমার মোবাইলটাকে এভাবে চালু করছিলাম। আমার দুইটা মোবাইল নাই, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। বাট আমার বিশ্বাস, আমার মোবাইলটা যেহেতু চালু হয়েছে, আপনার মোবাইলটাও চালু হয়ে যাবে। আমি কিন্তু সোহাগ ভাইয়ের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ভিডিওটা করছি। আপনি চাইলে সোহাগ ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন। সেখানে কিন্তু ভাইয়া লাইভ দেখাইছে যে কীভাবে পাওয়ার বাটন ছাড়াও মোবাইলটাকে অন করা যায়, এবং তিনি কিন্তু লাইভ দেখাইছে। আপনি চাইলে সোহাগ ভাইয়ের ভিডিওটাও দেখতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, যাতে সবাই তাদের মোবাইলটাকে পাওয়ার বাটন ছাড়া চালু করতে পারে।